তো বলবো যে একটু কষ্ট দিব আপনাদের, আমি দাঁড়ায় থাকবো কষ্ট শীতের মধ্যে, আপনারা বসে বসে, আমি মেহমান, এটা হয় কন? আসেন একটু চলে আসেন, কাছাকাছি চলে আসেন, ওঠেন ওঠেন, যারা যারা চলে যাও চলে যান এ ফাঁকে। আমি মোটেও বলবো না যে দেখো শয়তান চলে যাচ্ছে, খবর আমি বলবো না। এই আমি শুনছি এরকম বলে, ও আল্লাহ, আমি দেখতেছি যে বক্তব্য দিচ্ছে, মানুষ হয়তো হাজত প্রয়োজন উঠে যাচ্ছে, বলে যে এটা যেটা যাচ্ছে এটা শয়তান যাচ্ছে। আমি কি কই, আস্তাগফিরুল্লাহ। হইতে পারে তার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার সমস্যা থাকতে পারে তার। তো এই যে দেখছেন লোকগুলো মাশাআল্লাহ কি সতেজ হয়ে গেছে। না আসলে কষ্ট দেব না আপনাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال الله جل وعلا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ কোরআন কারীমে বলছে যে হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো অথবা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। কতটুকু? হাক্কা তুকাতিহ, যতটুকু ভয় পাওয়া উচিত আল্লাহকে ততটুকু ভয় পাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মরিও না। তার মানে এই পৃথিবীবাসীর মধ্যে আমরা মুসলমানের ঘরে জন্ম নেব, মুসলমান জন্ম দিব, মুসলমানের সমাজে বসবাস করব, নিজে মুসলিম সোসাইটি ক্রিয়েট করব। এর মধ্যেও আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। তাহলে এটা কেমন কথা হইলো? আমরা মুসলমান, বাপ মুসলমান, জন্ম দিছি মুসলমান, জন্ম হয়েছি মুসলমানের ঘরে, আল্লাহ বলছে যে মুসলমান না হয়ে মইরো না। কেমন? তাহলে তার মানে মানুষের ইসলাম চলে যায়, মানুষের ইসলাম কেটে যায়, মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় পরিস্থিতি অনুযায়ী। কি অনুযায়ী? পরিস্থিতি অনুযায়ী। যাই হোক, আমি একটা আয়াত পড়ে আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আড়ালে আমার বোনরা আছে যারা, এবং যারা ভাইরা আপনারা এখানে উপস্থিত আছেন, এটা আপনারা পড়ছেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি আমি হয়তো কম জানি, এই জন্য এক কথা 2 বার বলা লাগে। যেহেতু আমি আসলে 2 কথা জানি না, তাই এক কথায় ঘুরে ঘুরে বলতে হয় আমার। পরে আবার চিন্তা করলাম যে আসলেই তো এই পৃথিবীর মধ্যে কেউ কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ থেকে দাওয়াত দিবে, আর সে এমন কিছু বলবে যেটা 1450 বছরে কেউ বলে নাই, এটা সম্ভব না। তার মানে সে যাই বলবে 1450 বছর থেকে এই কথা কেউ না কেউ বলে যাচ্ছে। নতুন কথা কেউ বলতে পারবে না, আর নতুন কথা বললেই সে গুমরাহ হবে এবং মানুষকে গুমরাহ করবে। কথা হইতে হবে পুরান, কথা হইতে হবে প্রতিবার একই, চেঞ্জ করা যাবে না। আমি আসলে প্রথমে ভাবছি যে আমি কম জানি, এই জন্য এক কথা বারবার কই। পরে চিন্তা করলাম নতুন করে তো পুরা এ তো গুমরা হয়ে যাবো। কোথেকে আনবো নতুন? কোরআন 30 পারা, 114টা সূরা, নতুন কিভাবে কই কথা আনবো আমি, যেটা আমি বলবো আর কেউ বলতে পারবে না, আমার আগে কেউ বলেনি, আমার পরে কেউ বলবে না, এরকম কথা কোথায় পাবো আমি আসলে? আর যদি এরকম কিছু বলিও, এটা কি আদৌ ইসলাম বলে গণ্য হবে নাকি বিদআ বলে গণ্য হবে? বিদআ বলে গণ্য হবে। আমি যদি এখন এমন কিছুর পিছনে ছুটে যাই, আমি এমন কিছু বলবো যা জামশেদ মজুমদাররা আগে কেউ বলেনি আর পরে বলতে পারবে না। ইটস নট পসিবল, অ্যাকচুয়ালি ইট ইজ পসিবলি ইম্পসিবল। যাই হোক, আয়াতটা পড়ে আপনাদের নসিহত করে নেমে যাব। দেখেন আপনাদের কাজে আসে কিনা। শেখ মুকাররম মাদানী হাফিজাহুল্লাহ উনি কথা বলবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদ মানে পূর্বাঞ্চলের মানুষ। কোথাকার মানুষ? পূর্বাঞ্চলের মানুষ বা পৃথিবীবাসী যে যেখানে অবস্থান করে। কুমিল্লা নাঙ্গলকোট হইতে পারে যেখানে আমার এলাকা, পূর্বাঞ্চল হইতে পারে ঢাকা যেখানে আজকে আমি আসছি, চিটগং হইতে পারে যেখানে শেখ ওয়াসিউজ্জামান আগামীকাল ফিরে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ওনাকে হেফাজত করুন। রাজশাহী হইতে পারে যেখানে মুকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ ফিরে যাবে বাঘা। যেখানেই থাকুক, আল্লাহ বলছে যে
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এই জনপদবাসীর মহিলা এবং পুরুষগুলো, ধনী এবং দরিদ্ররা, সুস্থ এবং অসুস্থরা, অনেক জ্ঞানী এবং অল্প জানা লোকরা, বুঝের এবং অবুঝরা, তারা যদি আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করত দাড়ি কাটার পূর্বে, আল্লাহকে ভয় করত গালি দেওয়ার পূর্বে, আমানু, আল্লাহর উপর ঈমান আনতো, ওয়াত্তাকাউ, বেপরদা হওয়ার আগে যদি আল্লাহকে ভয় করত, সিগারেট খাওয়ার আগে যদি আল্লাহকে ভয় করত, মিথ্যা বলার পূর্বে যদি আল্লাহকে ভয় করত, জিনা করার পূর্বে যদি আল্লাহকে ভয় করত, নেশা করার পূর্বে যদি আল্লাহকে ভয় করত, বাবা মায়ের সাথে অন্যায় অবিচার বাজে আচরণ কঠোর আচরণের পূর্বে যদি আল্লাহকে ভয় করত, ওয়াত্তাকাউ, এই পূর্বাচলবাসী, এই পৃথিবীবাসী, এই জনপদের মানুষগুলো যদি ঈমান আনতো, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ জাল্লা ওয়া আলা বলছে, যুল কুওয়াতিল মাতিন বলছে, আজিজুল কওয়ি বলতেছেন, হাইয়ুল্লাযী লা ইয়ামুত বলতেছেন, বলছেন যে লাফাতাহনা, তাহলে আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি এরা ঈমান আনতো আর ভয় করতো আল্লাহকে, আসমান আর জমিনের বরকত এদের সামনে উন্মুক্ত করে দেওয়া হতো। এরা মাটি ধরলে স্বর্ণ হয়ে যেত, এরা ফসল বুনলে ফসলে বাম্পার হয়ে যেত, এরা পানির প্রয়োজনে জমিনে মাটিতে কূপ দিলে পানি বের হইত, এরা যখন খরায় মাটি ফেটে গেছে এরা বৃষ্টির কামনা করলে বৃষ্টি আসতো, এদের মাটিতে যদি পানি প্রচুর জমে গেছে ফসল নষ্ট হয়ে যাবে, এটা যদি ওরা আফসোস করতো আর আল্লাহর প্রতি আস্থা ভয় রাখতো, এই পানি নিষ্কাশন হয়ে যেত, এদের বাচ্চা কাচ্চা মানুষ হইতো, এদের বাচ্চা কাচ্চা মানুষ হইতো, এদের বাচ্চা কাচ্চা মানুষ হইতো, যে দুনিয়া ও আখিরাতে ওর কল্যাণে আসতো। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু, কিন্তু ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করলো, কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম। আল্লাহ বলছে শাস্তি দিছে এই জন্য। যদি ঈমান আনতো, ভয় পাইতো, কি আনতো, কি আনতো, কি পাইতো, কি খুলতো, আসমান আর জমিনের বরকত খুলতো। কি খুলতো? কার জন্য খুলতো? না, ঈমানদার আর ভীতু আল্লাহ ভীরুর জন্য আসমান জমিনের বরকত খুলতো। ওই যে মেয়ে, হুজুর আমার জামাই কথা কথা মারে, আমি নামাজ পড়ে দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, ও কথা শুনে না। প্রথম 2 বছর খুব ভালো ছিল, আমার শাশুড়ি এটা সেটা বলতো, তারপরও আমাকে সাপোর্ট দিত। এখন হুজুর হঠাৎ করে দেখি ফেসবুকে আরেক মেয়ের সাথে কথা বলে। আরে বাবা, তুমি চাইছো 5 ফুট 6 ইঞ্চি 6 ফুটের একটা পোলা তুমি পাইছো? তুমি চাইছো সাদা চামড়া পাইছো? তোমার বাপ চাইছে তোমার খাওয়া দাওয়ার সিকিউরিটি হবে, হয়েছে? তোমার বাপ চাইছে ঈদে চাঁদে নতুন জামা কাপড় কিনে দেওয়ার অ্যাবিলিটি আছে, ছেলেরা আছে। তোমার বাপ চাইছে তোমার জামাইয়ের দালান কোঠা হবে, আছে। তোমার বাপ তাকওয়ার দিনদারিতা চাই নাই, ওটা নাই। তোমার বাপ যেটা চাই নাই সেটা এখন তুমি লাভ নাই তো এটা বলে। এই তো মাদানী সাহেব আছে, বলুক তো মাদানী সাহেব, ইসলামে কোথাও বলা আছে খারাপ মানুষকে বিয়ে করে ভালো করো? বলা আছে মাদানী সাহেব? বিয়ের ব্যাপারে কি 4টা জিনিস দেখি আমরা,
قال عليه السلام কে বলছে? কে? খায়রুল খালক মুস্তাফা আলাইহিস সালাম বলছে। কে বলছে? হাবিবুল্লাহ বলছে। কে বলছে? খালিলুল্লাহ বলছে। কে বলছে? নবীউল্লাহ বলছে। কে বলছে? রাসূলুল্লাহ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে যে চারটা জিনিস দেখে মানুষ, একবার শেষে যায় দেখে দিনদারিতা। শেষে যায় কি দেখে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পেলে বিয়ে করে ফেলো। এটা পুরুষ মহিলা উভয়ের জন্য। কি পেলে বিয়ে করতে বলছে? নাহলে বলতে হুজুর এখন ফেসবুকে চ্যাট করে ধরা খেয়ে গেছে। ওই মেয়ে মনে করে এই ছেলে যখন এই মেয়ের সাথে কথা বলে বিয়ে করে নাই, এটা হচ্ছে প্রেম। ওরে বিয়ে করার পরে আরেক মেয়ের লোক কথা বললে ওটা হলো পরকীয়া। এটা কিন্তু দুই রকম বিচার হলো জিনিসটা। এটা ওই প্রেমিক পুরুষের উপরে জুলুম। ওই পুরুষ যদি এখন প্রশ্ন করে তোমার বিয়ে না করে কথা বললাম কইলে ভালোবাসা, ওই মেয়ের বিয়ে না করে কথা কই তুমি কও জেনা আর পরকীয়া, কেন? ওই মেয়ের তো বিয়ে করা যায়, আমার তো আরো 3টা অপশন আছে। প্রথমে 4টা অপশন ছিল, ওয়েন আই বুক টু ইউ there is still 3 left, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাই হোক, আমি আর বক্তব্য লম্বা করবো না। আমি বক্তব্য দিলে আয়োজকদের বিরুদ্ধে যায়, আমি ভয় পাই না, যায় আসে না। কি করবে? আমি কি ওয়াজের জন্য বসে আছি? ফেসবুক খুলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 200 মানুষ আছে, 2 ঘন্টা পরে দেখবো যে 50,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কাজ কি? দাওয়াত পৌঁছানো। কাজ কি? পূর্বাচলে এসে দাওয়াত দিতে হবে, ফরজ আমার উপরে। বরিশাল যায় দাওয়াত দিতে হবে, ফরজ আমার উপরে। হ্যাঁ ফরজ আমার উপরে। কি দাওয়াত দেওয়া ফরজ না বরিশাল দেওয়া ফরজ? দাওয়াত দেওয়া ফরজ নাকি টাঙ্গাইল যায় দাওয়াত দেওয়া ফরজ? টাঙ্গাইল কালকে বলেছি, গতকাল না উস্তাদ, গতকালকে উস্তাদকে বলেছি যে আমি যদি ঢাকায় থাকি ইনশাল্লাহ আসতেছি। এখানে নাম থাকা লাগতে হবে আমার, মানে আমার আলহামদুলিল্লাহ চিনে গেছেন না আপনারা? আপনারা তো বুঝছেন যে এই লোক আইসে কথা কইব, হয়েছে তো। একবার নাম উপরে নিচে মধ্যখানে থাকতে হবে জরুরি? আমি পূর্বাচল আসতে হবে জরুরি না আমার? আমি নাঙ্গল করেছিলাম, সেখানে কথা বলেছি। আমি চট্টগ্রাম বিশ্বকরণে ছিলাম, সেখানে কথা বলেছি রাস্তায়। কিছুদিন আগে আমি ব্রেভারলি হিলে ছিলাম, চিটাগং 1 মাসের মতো ছিলাম, সেখানে আমি কথা বলেছি রাস্তায়। আমার স্টেজ আর মাইক লাগবে না তো। আমার উপরে জিম্মেদারি হচ্ছে যেখানে থাকবো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেব, অসৎ কাজের নিষেধ করবো যথাসাধ্য, নিজেও মেনে চলবো, নিজেও। বা এটাই তো। সো এখন এবার আসি আসল কথা। এগুলো কেন কইছি? হ্যাঁ, মাহফিল কমিটি টাকনুর নিচে প্যান্ট, ওই পুরো এলাকার সবাইকে হেদায়েত করতে চায় নিজেকে ছাড়া। 20 বছর মাহফিল করে, দাড়ি কাটে, লজ্জা লাগে না? আর লজ্জা বাদ দিলাম, লজ্জা কেন হতে পারে? গুনাহ। ভয় পাওয়া উচিত, ভয় পাওয়া উচিত আল্লাহকে। মসজিদের নিচে এদেশে মেমোরি কার্ডের দোকান দেখছি আমি 10 বছর আগে, মানে গান লোড করে, গান। মসজিদের নিচে দোকান, মানে নিচতলা দোকান, উপরতলা মসজিদ। তাহলে ওই গান বাজনা লোড করা ছেলের হিদায়েত কোথায় বলেন? কঠিন না? কঠিন না? তো ওয়াজের আয়োজক, মাদ্রাসার দাতা, মসজিদের মুতাল্লি যদি দাড়ি কাটে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, মারামারি করে, কাটাকাটি করে, নামাজ না পড়ে, তাহলে ওর হিদায়েত কত কঠিন। অনেক কঠিন না? আমি বলছি না যে আমি হিদায়েত সহজ আমার। আল্লাহ আমাকে হিদায়েত দিক, ওদেরকে ওদিকে আমিন। আল্লাহ আমাকেও হিদায়েতের পথে পরিচালিত করুন, আমার ভাইদেরকেও করুন। না না, এগুলো কুফরি, শিরিক না, ফাসিকি, গুনাহের কাজ। আমি কাউকে কাফির মুশরিক বলতেছি না এই জায়গায়, এটা গুনাহের কাজ। তবে ভয় পাওয়া উচিত। বলেন তো কিরকম? হাক্কা হাক্কা, যেভাবে আল্লাহকে ভয় পাওয়া উচিত। আর যদি ভয় পায় কি হবে বলেন তো? ঈমান আনলে ভয় পাইলে কি হবে বলেন তো? কি হবে? ভুলে গেছেন, খেয়ে ফেলছেন, পানি টানি লাগবে, গলা আটকেছে। আসমান আর জমিনের বরকতের দরজা খুলবে কার জন্য?
ঈমানদার এবং আল্লাহ ভীরুর জন্য। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাচ্ছি, আপনাদের জন্য ক্ষমা চাচ্ছি, আপনারা নিজের জন্য ক্ষমা চান, আমার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন, শেখ কথা বলবে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন শেখ মোকাররম বিন মুহসিন মাদানী। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন শেখ মোকাররম বিন মুহসিন মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নবিয়িনা মুহাম্মদ أعوذ بالله من الشيطان الرجيم ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। সম্মানিত উপস্থিতি, আমরা রাত অনেক গভীর এবং শেষ প্রান্তে চলে এসেছি। কিয়ামতের ময়দান আমাদের জন্য বহুত কঠিন, কিন্তু একটা জিনিস দেখেন, যখন আপনি ঘুমাচ্ছেন আপনার পাশের মানুষ স্বপ্ন দেখতেছে, ও স্বপ্নে অনেক কিছু দেখে, ভয় পায়, ঘেমে যায়, ও দৌড়াচ্ছে, হয়তোবা তাকে বাঘ ভাল্লুক তাড়া করেছে, কোনো সাপে তাড়া করেছে, কিন্তু পাশেই যে বসে আছে সে কিছুই বুঝতে পারতেছে না, অথবা শুয়ে আছে সেও জানে না যে ভয় পাচ্ছে। কিয়ামতের মাঠটা এমন হবে, জাহান্নাম কঠিন আওয়াজ করবে, কাফের, বেঈমান, পাপী, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, যারা বেহায়া, বেপরদা, এরা ঠিকই ভয় পাবে, কিন্তু মুমিনরা ভয় পাবে না। একই মাঠে অবস্থান করার পরেও আবার দেখেন, একই মাঠে অবস্থান, সূর্য অর্ধ হাত উপরে থাকবে, এটাও ঠিক, কিন্তু এদের মধ্যে এই সূর্যের তাপ যারা পাপী তাদের লাগবে, আর যারা মুমিন এই সূর্যের তাপ কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কিয়ামতের মাঠটা আমাদের জন্য সহজ হয়, এই ধরনের দুই একটা টিপস আমি আপনাদেরকে দিয়ে শেষ করব। আল্লাহর প্রশংসা আদায় করছি সুন্দর একটি আয়োজনের। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধীদেরকে এক জায়গায় করবেন। তার মানে সবাইকে নয়, শুধু অপরাধীদেরকে এক জায়গায় করবেন। লাইন ধরে দাঁড় করানো হবে। যারা বেনামাজি, বেরোজাদার, যারা বেপর্দা, যারা জালেম, যারা সুদখোর বা ঘুষখোর, যারা হারামখোর, যারা জালেম, তাদেরকে আলাদা আলাদা লাইনে দাঁড় করানো হবে। আপনি কি এই লাইনে থাকবেন? আপনি কি এই লাইনে থাকবেন? আচ্ছা, আপনারা এতদিন জানেন যে সেদিন হাত, পা, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, দিবে না? শোনেন, যাদের চামড়া সাক্ষী দিবে, পক্ষে দিবে না বিপক্ষে দিবে? বিপক্ষে দিবে। যাদের মুখগুলো বন্ধ করা হবে, তারা বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য মুখ বন্ধ করা হবে। যাদের মুখ বন্ধ, হাত, কান, চোখ, এগুলো যারা সাক্ষী দিবে, তারা সবাই বিপদে পড়বে, একজনও পার পাবে না। তার মানে যারা মুমিন তাদেরকে আল্লাহ মুখ বন্ধ করবেন না। যারা মুমিন তাদের কাছ থেকে, তাদের হাত, পা, চোখ, কান থেকে সাক্ষীও নেবেন না। এমনকি যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো অডিও, ভিডিও, কোনো পিকচার অথবা ডকুমেন্টারি কোনো কিছুই প্রকাশ করবেন না। সুবহানাল্লাহ। তার মানে এতদিন আপনি যেটা জেনে এসেছিলেন,
আমাদের হাত সাক্ষী দিবে, আমাদের পা সাক্ষী দিবে, আমাদের এই চামড়া সাক্ষী দিবে। আরে সাক্ষী দিবে তখনই যখন আপনি অস্বীকার করবেন। তো আপনি মুমিন হয়ে আল্লাহর সামনে আল্লাহর প্রশ্নকে ডিনাই করা, অস্বীকার করা, অথবা আপনি কি মিথ্যা বলে অস্বীকার করবেন নাকি সত্যটা বলবেন? ছোট্ট একটা চিত্র উল্লেখ করি। আল্লাহ দুইজন মানুষকে ডাকবেন। সেই হাদিস আবু দাউদের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষকে ডাকা হবে, খাতা দেখানো হবে, এটা কার? তখন বলবে যে এটা আমার খাতা না, অথচ তার নাম লেখা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা যা বলতেছেন, করতেছেন, দেখতেছেন, শুনতেছেন, সব অ্যাক্টিভিটিস লিখতেছে কারা? ফেরেশতারা লেখে না? এই ফেরেশতাকে অরিজিনাল খাতা সহ ডাকা হবে, জিজ্ঞেস করা হবে যে ফেরেশতারা যেটা লিখেছে এটাও কি তোমার খাতা না? বলবে যে না, এই খাতা আমার না, কারণ এর ভিতরে পাপগুলো আমার না, নামটা ভুল আছে, পাপী, তাওহীদ ছিল না, এই জন্য এই কথাগুলো বলবে। আল্লাহ তার মুখ বন্ধ করে সব সাক্ষীগুলো নিয়ে নেবেন, এর পরেও অস্বীকার করবে, মুখ খুলে দেওয়ার পরে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই চিত্রটা বলতেছেন, আমি কিয়ামতের দিন, সেই দিন প্রত্যেক মানুষের গলায় যে মেমোরি কার্ড ঝোলানো ছিল, আমি সেই মেমোরি কার্ড থেকে অডিও ভিডিও সবগুলো বের করে ছড়িয়ে দিব আর বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবার তোমারটা তুমিই পড়ো, তোর অপরাধী তোরটা তুই পড়। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু এর মধ্যেই এই চিত্রের এক অংশের দ্বিতীয় অংশ হলো, আল্লাহ যখন মুমিন ব্যক্তিকে ডাকবেন তখন বলবেন এটা কার? মুমিন ব্যক্তি বলবে যে না, এটা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এইটা স্বীকার করার সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দিবেন। কে পুরস্কার দিবেন? পুরস্কার দিবেন কে? আল্লাহ। পুরস্কারটা হলো একটা ছোট্ট কার্ড বা কাগজ বা চিরকুট আল্লাহ দিয়ে বলবেন, এটা নেকির পাল্লায় রাখো। রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি আছে? কালেমা শাহাদত। বলেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লেখা সম্বলিত চিরকুটটা নেকির পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের ময়দানে পার হওয়ার ছোট্ট এবং সবচেয়ে মজাদার উপযুক্ত একটা টেকনিক। কালেমা শাহাদতের উপরে আমল থাকতে হবে, মানে তাওহীদ থাকতে হবে। আপনাদের মধ্যে তাওহীদ আছে? তাওহীদ কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। আবু জেহেল, আবু লাহাব তাওহীদ মানতো? তাওহীদ মানতো না? মানতো। সবই মানতো নাকি কিছু মানতো? কিছু মানতো, কিন্তু তাওহীদে উলুহিয়াটা মানতো না। মানে কবর পূজাও চলবে, ইবাদতও চলবে। এটা হচ্ছে জাহেলি বা আবু জাহালদের নীতি। পীর পূজাও চলবে, আবার ইবাদতও চলবে। এটা হচ্ছে উতবা সাইবাদের নীতি। কারণ তারা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ বৃষ্টিদাতা, জীবনদাতা, মরণদাতা, পালনকর্তা, অক্সিজেন দাতা, সবকিছু তারা বিশ্বাস করত। কিন্তু শুধুমাত্র আল্লাহর জন্য সেজদা হবে, সেজদা অন্য কারোর জন্য হবে না, এই কথা তারা বিশ্বাস করত না। এই জন্য কালেমা শাহাদত পাঠ করবেন, বেশি বেশি আমল করবেন, ওযুর পরে কালেমা শাহাদত পাঠ করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য পুরস্কার দিয়ে সেই দিন আমাদেরকে নাজাত দিবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, আমি কয়েকটা বলতে চেয়েছি, কয়েকটা বলে শেষ করব। 2 নাম্বার হলো কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি যে প্রশ্ন আমাকে করলে, এই প্রশ্ন আমাকে কেউ করে নাই, ফার্স্ট টাইম তুমি আমাকে প্রথম প্রশ্ন করলে। আগে শাফাত পাবে কারা? ধন্য কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মন দিয়ে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে,
তারা আমার আগে আগে শাফাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা অভ্যাস করুন, কিয়ামতের ময়দান যেন আমাদের জন্য কঠিন না হয়। 3 নাম্বার সালাতের উপরে আলোচনা তো হয়, আপনারা শুনেন এবং জানেন। সালাতটা হেফাজত করুন। আমি শুধু সালাতের 2টা বলবো, একটা হলো সময় এবং পদ্ধতি। সময়ের ব্যাপারে আমাদের গড়িমসি অনেক আছে, এই গড়িমসি ছেড়ে দিন, আর পদ্ধতিটা ঠিক রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া এই সালাত দিয়ে আপনি সেদিন পার হতে পারবেন না, এই সালাত আপনাকে পার করবে না। যদি রাসূলের পদ্ধতি ঠিক না থাকে তাহলে এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্যই সালাতের পদ্ধতিটা ঠিক করুন, সময়টাও ঠিক করুন। জোহরের প্রায় 3 ঘন্টা সময়, 3 ঘন্টা সময়ের মধ্যে প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেও আপনি আদায় করতে পারেন নাই, 1:30টার পরে 2:45, 2:00, 2:30টায় গিয়ে আপনি জোহর আদায় করতেছে, কতদিন পড়বেন? আর কতদিন গ্রহণযোগ্য হয় সেটা? 1 দিন 2 দিন হতে পারে, 5 দিন হতে পারে। 36 বছর ধরে মেয়েদের বিয়ে হয়েছে, সেই 36 বছর আগে ওই স্বামীর ব্যস্ততার অজুহাতে জোহরের সালাত দেরি হতো, দুপুরে রান্নার অজুহাতে জোহরের সালাত দেরি হতো। আজকে 38 বছর পরেও কিভাবে জোহরের সালাত দেরি হয়? মা বোনেরা, সালাত ঠিক করে নেবেন। সালাতের সময় যখন পুরুষ ফজরে মসজিদে যাবে ঠিক তখনই আপনাকে উঠতে হবে। যদি আগে না উঠেন অন্তত ফজরের আজানের সময় উঠতে হবে। ফজরের আজানে উঠে সালাত আদায় করে যদি ঘুমাতে চান তাহলে ঘুমাবেন, যদিও মুমিনদের উচিত না ঘুমানো। কখন ঘুমাতে হয়? ফজরে কেউ যদি ঘুমাতে চায় সূর্যোদয়ের পরে। মাশাআল্লাহ, এটা জানেন আপনারা, সূর্যোদয়ের পরে ঘুমাতে হয়, তার আগে ঘুমানো উচিত নয়, কারণ তখন উম্মাতের জন্য বারাকা দেওয়া আছে। যাই হোক, আমি বলছিলাম সালাত। 3 নাম্বার হলো সালাত যদি ঠিক করেন তাহলে কিয়ামত খুব সুন্দরভাবে পার হবে। 4 নাম্বার, আমাদের ভাই ওয়াসিউজ্জামান উনি বলতেছিলেন, এই 4 নাম্বারটা হলো এটা, কিয়ামতের ময়দানে যদি বোনের হিসাব ঠিক না দিতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি সামনে যেতে পারবেন না। একই মানের হাদিস, মনে রাখবেন। সালাত ঠিক তো সব ঠিক, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রক্তের, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রক্তের, জমি জায়গার, আপনার বংশীয়। ওই যে বলে না, বোন কত টাকার মালিক হলে আপনাকে এমনিতে দিবে? যদি 2-4 হাজার কোটি টাকার মালিক হয়, তারপরেও কি কোনো ধনী আপনাকে পকেট থেকে বের করে 1 কোটি টাকা আপনার হাতে এমনিতে দেয়? তাহলে বোন আপনাকে কেন দেয়? বুঝেন না এটা? এই হিসাব যদি ঠিক না করেন, আর এটা বোনের হিসাব ফ্রি দিলেও নেওয়া যাবে না, এটা মনে রাখবেন মাথা, একবারে ফ্রি দিলেও নেওয়া যাবে না। বোন যদি আপনাকে বলে যে ভাই আমার জমি আছে ওখানে 3 বিঘা, আমি তোমাকে ফ্রি দিয়ে দিলাম, বাবার সম্পত্তি আমি নিব না, ভাই নিতে পারবেন না, ওটা আপনার জন্য জায়েজ না। হ্যাঁ, আপনি যদি ভিক্ষুক হন আর আপনার বোন যদি রাজা বাদশাহ হয়ে যায় তাহলে উনি দিলে নিবেন, তবে ওইটা নয়, অন্যটা দিবেন। তো বোন দিবে, ঠিক আছে, তাহলে আপনার বাড়ি থেকে আপনার স্বামীর সম্পদ, তোমার স্বামীর সম্পদ আছে সেটা দাও, সেটা আমি নিব, তোমার সম্পদ আমার জন্য নেওয়া বৈধ নয়। রক্তের হিসাব করতে হবে। 4 নাম্বার। 5 নাম্বার, বন্ধু ভালো গ্রহণ করতে হবে। কোরআনে অনেক আয়াত আছে, হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস আসছে যে ভালো বন্ধু থাকলে কিয়ামতের দিন সোজা সুন্দরভাবে পার হওয়া যায়। সেজন্য ভালো বন্ধু গ্রহণ করেন। আমাদের যে বন্ধুগুলো সব টাকাওয়ালা, পয়সাওয়ালা, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ বেনামাজি, কেউ বেরোজাদার, কেউ বেহায়া, কেউ নোংরা, কেউ নষ্টা, কেউ বেপর্দা। এই বেপর্দাদের সাথে এবং বিলবোর্ডে যে সুন্দরী নষ্টা মেয়েদের ছবি থাকে, এদের সাথে আমাদের বন্ধুত্ব এবং ভালোবাসা। 4 ধরনের মানুষের সাথে ভালোবাসা করা যায় না, মনে রাখবেন। যারা সৌন্দর্যের জন্য বন্ধুত্ব করে, টাকা পয়সার কারণে বন্ধুত্ব করে, বংশের কারণে বন্ধুত্ব করে, আর 4 নাম্বার হলো পদ বা পদবীর কারণে যারা বন্ধুত্ব করে, এই বন্ধুত্ব কোনোটাই চলবে না। শুধু আল্লাহর জন্য বন্ধুত্ব হতে হবে। এই বন্ধুত্ব যদি, এবং এখানে একটা মজার খবর আছে, এই খবরটা মানে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে জানানো উচিত। আমাদের সবার মুখস্থ আছে, কিয়ামতের ময়দানে কি হবে না? কেউ কারো সাহায্যকারী হবে না, হবে? এটা নতুন ভাবে আপনারা জানবেন, কিয়ামতের ময়দানে সাহায্যকারী থাকবে, বন্ধুত্ব টিকে থাকবে, ওই বন্ধুত্ব যেটা তাকওয়ার উপরে বন্ধুত্ব হয়েছিল।
এটা আল্লাহ আমাদের সুসংবাদ দিয়েছে। আল্লাহ খিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। যদি আপনার বন্ধুত্ব তাকওয়ার উপরে হয়, ইসলামের কারণে হয়, আল্লাহকে ভালোবাসার জন্য হয়, তাহলে এই বন্ধুত্বটা দুনিয়াতে নয়, আপনাকে কিয়ামতের ময়দান, হাসর এবং জান্নাতের মধ্যেও দেখবেন আপনারা এই বন্ধুত্বের কারণে একত্রিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং এর উপরে সব মুফাসসিরগণ সুন্দর সুন্দর হাদিসগুলো এক জায়গায় জমা করেছেন। তিরমিজিতে হাদিসও আসছে যে বন্ধু বন্ধুর জন্য সুপারিশ করবে। বাপ না করুক, ভাই না করুক, মা না করুক, বন্ধুত্ব যদি হয় তাহলে আপনি পাবেন। যাই হোক, লাস্ট 6 নাম্বার, কোনো দিনই কোনোভাবেই বেদাত করা যাবে না। কিয়ামত হারানোর মানে একটা বড় একটা মাধ্যম হলো বেদাত করা। এই বেদাত, আলেমরা যদি কোনো কাজে কোনো ক্ষেত্রে যদি বেদাত বলে থাকে, এই কাজ থেকে বিরত থাকবেন। যদিও ভালো হয়, যদিও সুন্দর লাগে, যদিও আপনার কাছে মহাব্বতের, যদিও মিষ্টি, যাই হোক না কেন, বেদাত কোনোভাবেই করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারের নিকটে তোমাদের আগে আগে যাব। শোনো, তোমরা আমাকে পাবা না বিচারের ফায়সালার কাছে, মিজানের পাল্লাতে পাবা না, পুলসিরাতের কাছে পাবা না, আল্লাহর আরশের কাছে পাবা না, আরশের পায়ার নিকটেও পাবা না। আনাস, তুমি যদি আমাকে খুঁজো, যদি পেতে চাও, তাহলে আমার সাথে তোমাদের সর্বপ্রথম সাক্ষাৎ হবে হাউজে কাউসারের নিকটে। সুবহানাল্লাহ। আপনারা সাক্ষাৎ চান না? সাক্ষাৎ চান এবং পাবেনও যদি বেদাত মুক্ত থাকেন। আল্লাহ নবী বলছেন, আমি এই দুধের চাইতেও বেশি সাদা এবং মধুর চাইতেও বেশি মিষ্টি এই পানি পান করানোর দায়িত্ব একচ্ছত্র মালিকানা পেয়ে যাব আমি। সুবহানাল্লাহ। শুধু আমার উম্মতকে খাওয়ানোর জন্য 1000 বছর কেন, 50,000 বছরও যদি হয়, তাহলে এই পানি যারা পান করবে তারা আর শেষ পর্যন্ত তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা বললে বাড়তেই থাকবে। সো আপনারা কিয়ামতের জন্য প্রস্তুতি নেন। আপনারা একদিন ভূমিকম্প হয়েছে তাতেই বিচলিত হয়ে গেছেন, মুমিনরা তো বিচলিত হবে না। কি করবে বলেন তো? মাটি ফেটেও যদি নিচে চলে যায়, আপনি কি বাঁচতে পারবেন? চেষ্টা করলেও বাঁচতে পারবেন? তাহলে ঢাকা থেকে পালাচ্ছেন কেন? কে বলেছে আপনাকে কিয়ামত ঢাকাতেই হবে? জিলজাল তো ঢাকার মানুষ তো মরে নাই, মরেছে নরসিংদীর মানুষ। তাহলে ঢাকা থেকে পালাচ্ছেন কেন? শোনেন, এই ভূমিকম্প কিয়ামত, এই কিয়ামত থেকে পালানোর কোনো বুদ্ধি নাই, কেউ পালাতে পারবে না। মুমিনরা এটা ওয়েলকামলি রিসিভ করবে, তারা গ্রহণ করবে, সানন্দে গ্রহণ করবে, তারা মেনে নিবে। কারণ যখন কিয়ামত হবে, ভূমিকম্প হবে, এই পুরোটাই তো ভেঙে আমাদের উপর পড়ে যাবে। আমরা কেউ পালাতে পারবো? শহীদ হয়ে যাবেন ইনশাআল্লাহ, চাপা পড়ে মরবেন, শহীদ হবেন। পালানোর চেষ্টা করবেন কেন? হ্যাঁ, চেষ্টা করবেন না বলতে একবারই করবেন না তা নয়, এটা আমি বলি নাই যে আপনি ছেড়ে একবারে চলে যাবেন গাছের তলে, গাছই তো ভেঙে আপনার গায়ের উপর পড়বে, তখন কি করবেন? ভূমিকম্প এমন, আসলে প্রস্তুতি নিতে হবে আমাদের জন্য। আল্লাহ নবী বলছেন, এই তুমি কিয়ামত করো, কিয়ামতের জন্য প্রস্তুতি কিসে? তখন উনি বললেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু করি না, তেমন প্রস্তুতি নিই না, আমি শুধুমাত্র আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি, ব্যাস। আল্লাহ নবী বললেন, আনতা মা মান আহবাবতা, তাহলে তুমি ভালোবাসো আল্লাহ এবং তার নবীকে, কিয়ামতে তুমি তাদের সাথেই পাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রস্তুতি নিই। আল্লাহ যেন আমাদের সবাইকে কিয়ামতের জন্য, কল্যাণের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আজকের এই পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে পূর্বাচল সালাফি কনফারেন্স 2025-এর প্রথম দিনের এই সমাপ্তি লগ্নে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নেন, আমিন। যারা জড়িত, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, আল্লাহ যেন তাদের এই জানে এবং মালে বারাকা দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম দিনের অধিবেশন আমরা এখানে শেষ করছি। আগামীকাল বাদ ফজর আমাদের এখানে দার্স অনুষ্ঠিত হবে। দার্স প্রদান করবেন
শেখ ডক্টর জয়নাল আবেদিন বিন নোমান মাদানী, উনি বাদ ফজর আমাদের এখানে দার্স পেশ করবেন। দার্সের পরে আমরা নাস্তা গ্রহণ করব। নাস্তার পরে আবার সকাল 10টা থেকে আমাদের সেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমাদের সেই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই এখানে উপস্থিত থেকে দার্সে অংশগ্রহণ করবেন এবং আগামীকালকের পুরো সময় আপনারা এখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এখন যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা মসজিদ